আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত ভাই এবং বোনেরা যারা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। বাংলাদেশ নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার পদবিতে সরাসরি কমিশন অফিসার পদে বিশেষজ্ঞ চিকিৎসক পুরুষ মহিলা হিসেবে যোগ দিন। এটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝে বলি আমার ক্ষুদ্র জ্ঞানে। অর্থাৎ যে কোনো ডিফেন্সে অর্থাৎ নৌবাহিনীতে ওদের একটা সাময়িক র্যাঙ্ক থাকে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার। এটা হচ্ছে এটার বাইরে যারা বিএমএ কোর্স করে করে ওদের জন্য এই পদগুলো। ওখানে কিন্তু আবার কিছু চিকিৎসক অর্থাৎ বাইরে সিভিলিয়ান লোক নেয়, ওরাও কিন্তু এই ধরনের সাময়িক কিছু র্যাঙ্ক দিয়ে থাকে, সম্মান করে থাকে আর কি ওনাদেরকে। সেটাও কিন্তু লেফটেন্যান্ট কমান্ডার পদে, অর্থাৎ বিশেষজ্ঞ কিছু চিকিৎসক নেবে ওরা, পুরুষ মহিলা, এদেরকে পদ দেবে লেফটেন্যান্ট কমান্ডার। তখন কিন্তু আপনাদের কিন্তু বিএমএ কোর্স করা লাগবে না। আপনাদের ওই যে চিকিৎসক আপনাদের বিশেষজ্ঞ আছেন ওখান থেকে আপনার বিএমএ সার্টিফিকেট হলে আপনারা চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনাদের চাকরি হলে আপনাদের এই র্যাঙ্কটা পাবেন। এটা কিন্তু অনেক সম্মানিত একটা পেশা। যাই হোক, শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু পরে নেবেন। এফসিএস, এফআরসি, এমআরসিপি, ঠিক আছে, অথবা সমমান বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলর কর্তৃক স্বীকৃত। ক্যাটাগরি চাচ্ছে ওরা 5টা ক্যাটাগরিতে চাচ্ছে। কার্ডিওলজিস্ট, এগুলো পরে নেবেন। অর্থোটিক্স সার্জারি, ঠিক আছে, আরও 2-3টা আছে, এগুলো পরে নেবেন। এখানে বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন, তবে জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স চাচ্ছে তারা 1 জানুয়ারি 2026 তারিখে 45 বছর পর্যন্ত। এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না, ওদের শারীরিক একটা যোগ্যতার ব্যাপার আছে। উচ্চতা চাচ্ছে দেখেন 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ চাচ্ছে 76 সেন্টিমিটার, ঠিক আছে। ওজন চাচ্ছে ওনার বয়স এবং আপনার সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলের মধ্যে হওয়ার বাঞ্ছনীয়, ঠিক আছে। মহিলার ক্ষেত্রে দেখেন 5 ফুট, স্বাভাবিক হচ্ছে আপনার 71 সেন্টিমিটার, ঠিক আছে। বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু শীতলযোগ্য, এটা একটু মাথায় রাখবেন। তবে এখানে চোখের দৃষ্টিভঙ্গি আপনার দেখে চোখের দৃষ্টি ক্ষমতা চশমাসহ স্বাভাবিক হতে হবে। এখানে কিছু অযোগ্যতা লিখছে আপনাদের, যাদের এগুলো অযোগ্যতা লিখেছে সেটা হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত, এদের কিন্তু অযোগ্য, এদের কিন্তু আবেদন করার দরকার নেই। যেখানেও বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত, যদি দণ্ডপ্রাপ্ত কোনো আসামি হন, কোনো বিদেশি নাগরিক সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হন, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত, এরা কিন্তু অযোগ্যতা। এর বাইরে আপনারা একটু বিস্তারিতটা পড়ে নেবেন, ঠিক আছে। আমি বলবো আপনাদের এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, যেহেতু বিমান বাহিনীর আন্ডারে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সীমা হচ্ছে 1 নভেম্বর 2025 হতে 25 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে ওনাদের পরিচালক বরাবর এখানে ফোন নাম্বার আছে, এই জায়গায় নিচে বনানী যেখানে লেখা আছে, বনানী ওনাদের হেড অফিস, নৌবাহিনী সদর দপ্তর। ওখানে বিস্তারিত কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই ফোনে জেনে নেবেন। এর বাইরেও আপনারা যদি কোনো কিছু ক্ষুদ্র জ্ঞান কিছু জানা থাকেন, জানার প্রয়োজন মনে করেন, আমার কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। সকলের জন্য শুভকামনা রইল। যারা উচ্চশিক্ষিত আছেন, আমার মনে হয় চিকিৎসক যারা আছেন তারা কিন্তু এখানে কিন্তু চাইলে জয়েন করতে পারেন, অনেক কিন্তু ফ্যাসিলিটি আছে। ধন্যবাদ সকলকে।